মক্কা থেকে মদিনার পথে শোকাবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪২ ভারতীয় যাত্রী। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর একসঙ্গে ৪০-এর অধিক ব্যক্তির শোকাবহ প্রয়াণের ঘটনা ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কা মদিনায়। দুর্ঘটনাগ্রস্ত বাস যাত্রীদের অধিকাংশই ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে। শোকাবহ দুর্ঘটনাটি স্থানীয় সময় রবিবার রাত ১:৩০ নাগাদ ঘটেছে বলে জানা যায়। ভারতীয় মুসাফির বোঝাই বাসটির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে এত বড় আকারে প্রাণহানির ঘটনাটি সংঘটিত হয়েছে। ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন ধরে ঘুমন্ত অবস্থাতেই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অধিকাংশ যাত্রী। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হতাহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। দুর্ঘটনার শিকার ভারতীয়দের দ্রুত সহায়তা করতে রিয়াদ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হতভাগ্যদের মধ্যে ভারতীয় ১১ জন মহিলার পাশে ১০ সন্তানের জীবনের অন্ত ঘটেছে। সৌদি আরবে দুঃখজনক বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন বহু ভারতীয় মুসাফির। সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি বাসের সঙ্গে তেলবাহী একটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে ভারতের বহু যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রবিবার স্থানীয় সময় রাত ১:৩০টার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটিতে যাত্রীদের অধিকাংশই ভারতের হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের পর আগুন লেগে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসকে দ্রুত সহায়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। আহতদের চিকিৎসা এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। হতাহত যারা হয়েছেন এই দুর্ঘটনায় তাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন বলে জানানো হয়েছে। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তেলেঙ্গানা